আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ভিডিওটা শুরুতে দেখতেই পাচ্ছেন আমরা খুব একটা বেশি ভালো নেই। মেয়েকে নিয়ে শুধু হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, মেয়ের জ্বর এখনও ভালো হচ্ছে না। আজকে 15 দিন হয়ে গেল, মেয়ের জ্বর এখনও ঠিক হয় নাই। আচ্ছা, এসব টেস্ট হসপিটাল থেকে করায় না? মুট করে রাখা হয়? না, আমার শ্বশুরবাড়ি এখানে, আমার শ্বশুরবাড়ি তো গাজীপুর, ওইখানে হসপিটালে দেখি টেস্ট করাই দেয়, এই জন্য জিজ্ঞেস করলাম। আমরা তো সদরে থাকি না, গ্রামে থাকি। এই যে যেরকম আমাদের যখন খোকসা যে স্বাস্থ্য কমপ্লেক্স ওইটা আছে এরকম শ্রীপুরে, তাই বলতেছি। আমাদের এখানেও আছে কিন্তু টেকনিশিয়ান। ও, আমাদের এখানে এক্সরে আছে, আল্ট্রাসাউন্ড আছে, সবই আছে কিন্তু টেকনিশিয়ান নিয়োগ হবে এবার। মাইকে নিয়ে আসছি হসপিটালে। আর প্রথমে যখন মায়ের 3 দিন জ্বর ছিল তখন হচ্ছে আমি ডাক্তার দেখাইছিলাম। তখন হচ্ছে ডাক্তার শুধু নাপা ছাড়া অন্য কোনো ওষুধ দেয় নাই। বলছে এখন যেহেতু চারদিক ভাইরাস জ্বর হচ্ছে, কম বেশি সবারই জ্বর আসতেছে, এই ওষুধ খেলে আল্লাহর রহমতে সেরে যাবে। আর যদি তারপরেও না আসে তারপরে আসবেন। 3 দিন হওয়ার পর আমি ডাক্তারের কাছে গেছি, তখন তো ওষুধ দিল, খাওয়াইলাম, ঠিক হলো না। তারপরে এটা হচ্ছে গত বুধবারের ভিডিও। আমি 10 দিন হওয়ার পর আমি বুধবারে গেলাম আবার হসপিটালে। তখন হচ্ছে জ্বর সঙ্গে সঙ্গে বললো যেহেতু 10 দিন পার হয়ে গেছে এখন আগেও টেস্ট করতে হবে। ওর হচ্ছে ডেঙ্গু আর টাইফয়েড টেস্ট করা হলো, আল্লাহর রহমতে রিপোর্ট ভালো আসছে। তখন উনি বললো যে যেহেতু 10 দিন পার হয়ে গেছে, রিপোর্ট তো ভালো, এখন হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। আর প্রথমে তো অ্যান্টিবায়োটিক দেয় নাই। আর মেয়েটার কি বলবো, এখন ওর শরীরটা এত দুর্বল হয়ে গেছে। আর এই যে 10টা বা আজকে হচ্ছে 14 দিন কোনো কিছু খেতে পারতেছে না। খাবার মুখে দিলেই মনে হচ্ছে বমি হয়ে আসতেছে। বমিটা হয় না, কিন্তু বমি বমি ভাব কিন্তু খুবই খারাপ লাগে। আর এমনি আমার মেয়ে কোনো কিছু খাইতেছে না, শাকসবজি, তারপরে জ্বর এসে আরও বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।